প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজারের সদর একটি নদীর উপর রয়েছি, তা হচ্ছে মনু নদী। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ পথে কুলাউড়া উপজেলা হয়ে রাজনগর উপজেলা হয়ে এই নদীটি এখানে এসেছে। সো ব্যারেজের কি কি সুবিধা এবং সুইচ গেটের কি কি সুবিধা এই সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য দিব। পাশাপাশি হাকালুকি হাওর কেন আমাদের জন্য প্রাকৃতিক সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণ কিভাবে করব সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। হাকালুকি হাওর নিয়ে 3টি পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। তবে এই হাকালুকি হাওর নিয়ে অসংখ্য তথ্য আমরা যদি আপনাদের সামনে তুলে ধরি, এগুলো তুলে ধরা শেষ হবে না। সেজন্য আমরা ধারাবাহিক পর্ব রাখবো, এভাবে স্টেপ বাই স্টেপ দিব। তার পূর্বে এই সুইচ গেটের সুবিধা সম্পর্কে এবং কিভাবে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। সুইচ গেট মূলত যে নদীতে বসানো হয় বা যে ছোট নদী আর বড় নদী যেখানেই বলেন, এখানে আন্তর্জাতিক সুইচ গেট রয়েছে। মনু ব্যারেজের পাশাপাশি অন্যান্য স্থানভেদে আকৃতি হয়ে থাকে। সো এখানে ভারত থেকে যখন বাংলাদেশে যে পানিটি প্রবেশ করে সেগুলো আটকানোর জন্য প্রয়োজনে কিভাবে পানি নিয়ন্ত্রণ করা হয় সেগুলোর জন্য আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের এই সুইচ গেট হয়ে থাকে, যা ভারত থেকে বাংলাদেশে আসে, কিন্তু প্রপারলি সেগুলো ব্যবহার হচ্ছে কিনা সেগুলো ভিন্ন বিষয়। সুইচ গেট দেওয়ার পরে বা ব্যারেজগুলো প্রপারলি যদি ব্যবহার করা না যায় তাহলে সেগুলো হিতে বিপরীত হতে পারে। কারণ এগুলো ছাড়া হয় মূলত পানি আটকানোর জন্য, প্রয়োজনীয় কাজের জন্য এই পানিটি আটকানো হয়। কিন্তু যখন আটকানোর প্রয়োজন সেই সময় যদি পানি আটকানো না হয়, সেই সময় ছেড়ে দেওয়া হয়। আর যে সময় ছেড়ে দেওয়ার কথা সেই সময় যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। সো এগুলো খেয়াল করে আমরা নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রেখে ব্যবহার করব এবং সুইচ গেট বলেন আর ব্যারেজ বলেন বা অন্যান্য যত ধরনের পদক্ষেপ রয়েছে প্রপারলি ব্যবহার হচ্ছে কিনা সেগুলো দেখার বিষয়। এর উপকারিতা হচ্ছে, প্রথমত বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসাবে বলা যায় যে অনেক কৃষি প্রধান দেশ, সেজন্য ওই কৃষি ক্ষেত্রের জন্য কিছু কিছু সময় পানি সংরক্ষণের প্রয়োজন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখছেন আমাদের পিছনে এই যে পানিটা আমাদের এই জায়গার, এখানে হয়তো এটা যদি সরাসরি যুক্ত হতো, এই ব্যারেজটি না থাকতো, তাহলে এখানে পানি থাকতো, হাঁটু পানির উপরে থাকতো, নতুবা কোমর পানিও থাকতে পারতো। এই জায়গাটিতে পানি থাকতো, কিন্তু এই ব্যারেজ থাকার কারণে পানিগুলো আটকানো হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ পানি ছাড়া হচ্ছে ক্ষেত্র বিশেষ। তদ্রূপ এই পানিটি আটকানোর কারণে ওই বিপরীত পাশে পানি থাকার কারণে আশেপাশে বিভিন্ন কৃষিক্ষেত্রে ওই পানিটি ব্যবহার করা হয়। কারণ খরা জল উচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ব্যারেজ বা সুইচ গেট তৈরি করা হয়। কারণ পানির অভাবে খরা হয়ে, খরার কারণে অনেক সময় ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই ক্ষয়ক্ষতি রোধের জন্য এরকম ব্যবস্থা করা হয়। তাছাড়া আকস্মিক বন্যা এবং অস্বাভাবিক বন্যা, অসময়ে বন্যা, এগুলো নিয়ন্ত্রণের জন্য এই সুইচ গেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আমরা এই পানিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব সেগুলো বোঝার বিষয় রয়েছে। কৃষিক্ষেত্রে সুইচ গেট হাকালুকি হাওরের পাশাপাশি বাংলাদেশের যে স্থানগুলোতে গেট দেওয়ার প্রয়োজন সেরকম স্থানে যদি গেট দেওয়া হয় তাহলে ফসলের প্রয়োজন মোতাবেক পানি সরবরাহ করার কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, ক্ষয়ক্ষতি হ্রাস করা যাবে। সেগুলোর জন্য সুইচ গেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সুইচ গেটের নামে যদি কোনো আর্থিক লেনাদেনা হয়ে থাকে, প্রপারলি এই পুরো টাকাটি ব্যবহার না করে জরাজীর্ণভাবে বা অপ্রয়োজনীয়ভাবে কিছু ক্ষেত্রে দেখা যায় এইরকম গেট তৈরি করলে যেগুলো আসলে প্রপারলি কাজে আসছে না, যেরকম পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ওই অর্থ প্রপারলি যদি এখানে খাটানো না হয়, প্রয়োগ না করা হয়, তাহলে কিছুটা ক্ষয়ক্ষতি বাড়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য প্রপারলি করার চেষ্টা করলে আমাদের সবার জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, অর্থনৈতিক উন্নতি ঘটে। এখানে হাকালুকি হাওরের পাশে বিভিন্ন উপজেলা রয়েছে, উপজেলা ঘিরে বিভিন্ন বিল ঘিরে এখানে ওই হাকালুকি হাওর গঠিত হয়েছে।
হাকালুকি হাওরের আসার ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা, এবং এখানে গোলাপগঞ্জ উপজেলা, বড়লেখা উপজেলা, ওই কয়েকটি উপজেলায় যেখানে শহর থেকে আপনি যে জেলা থেকে আসবেন ওই উপজেলা প্রবেশ করবেন, এবং উপজেলা থেকে এই ধরেন এখানে ফেঞ্চুগঞ্জ 0 পয়েন্টে গেলে হাকালুকির চিত্র দেখা যায়, এখানে টাওয়ার রয়েছে। বাংলাদেশের এই যে বড় হাকালুকি হাওর, সেখানে প্রত্যেকটা উপজেলায় যতটি ইউনিয়ন রয়েছে, এই হাকালুকি গেসা যে ইউনিয়নগুলো রয়েছে ওই ইউনিয়নগুলোতে সরকারিভাবে যদি ওয়াচ টাওয়ার দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়। সেক্ষেত্রে বন্যার সময় যদি জেলেদের নিখোঁজ বা কৃষক বা যে কোনো ব্যক্তি সেখানে ভ্রমণে গেলে ক্ষয়ক্ষতি হলে বা আটকে গেলে ওই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে, সহজে বোঝা যাবে, এবং সেখানে ওইখান থেকে সহযোগিতা করার সুযোগ তৈরি হবে। সেজন্য ওই ওয়াচ টাওয়ার বা ফসলের উন্নতির জন্য সুইচ গেট প্রকল্প চালু এবং নিখুঁতভাবে তা সম্পন্ন করা আমাদের জন্য খুবই প্রয়োজন। এভাবে আমরা এই সিলেটের কুশিয়ারা নদী, ফানাই নদী, মনু নদী, সুরমা নদী, তাছাড়া অনেক নদী রয়েছে, সেগুলো আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, সেগুলো দৃষ্টি দিয়ে যেন আমরা সঠিকভাবে দেখতে পারি, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।